যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য সরাসরি রাজ্য সরকারই দায়ী। যিনি দায়ী সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলছেন তিনি তদন্ত কমিটি তৈরি করে দেবেন। আরে আপনার তো আগে পদত্যাগ করা উচিত। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর অপদার্থতা, ব্যর্থতা এবং সরাসরি বেআইনি ইনভলভমেন্টের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আমরা সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানাচ্ছি যে কেন একজন আন্তর্জাতিক স্তরের ব্যক্তিত্বকে এখানে এনে ভারতের মান, সম্মান, ইজ্জত সমস্ত নষ্ট করছে এই রাজ্য সরকার। এবং যে কমিটি করেছেন সেই কমিটিকে আমরা মানি না। আমরা স্পেসিফিক কমপ্লেন করব ইডির কাছে এবং আমরা বিশ্বাস করি যে অবিলম্বে এই রাজ্য সরকারের কোনো এজেন্সি, কোনো প্রচেষ্টা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন করতে পারবে না এই মেসি কাণ্ডের। এবং এই মেসি কাণ্ডে যে মেস করেছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের মেস করবার জন্য রাজ্য সরকারের যারা যারা ইনভলভ আছেন এবং যারা কোটি কোটি টাকা তুলেছেন, এই যে শতদ্রু দত্ত কেইনি, কেন এনাকে গ্রেপ্তার করা হবে না? সরাসরি অরূপ বিশ্বাসের সাথে কি সম্পর্ক? উনি ওখানে ছিলেন, রাজ্যের ক্রীড়া দপ্তরের সাথে কি সম্পর্ক? কত টাকা মেসির নাম করে ঘোরানো হয়েছে? এই সমস্ত বিষয় তদন্ত করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেন্ট্রাল এজেন্সি দিয়ে এটার এনকোয়ারি করতে হবে। এবং উনি এখন পিঠ বাঁচানোর চেষ্টা করছেন। নির্বাচনের আগে মেসিকে সামনে রেখে শাহরুখ খানকে এনে পাবলিসিটি স্টান্ট জেনারেট করে মানুষকে দুঃখ কষ্ট ভুলিয়ে বাংলায় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই অপচেষ্টা করেছিলেন। এবং সেই অপচেষ্টাকে পুরোপুরি সরকারি আধিকারিকদের ব্যবহার করা হয়েছে তাতে। আজকে বলছেন চিফ সেক্রেটারি তদন্ত করবেন, আজকে বলছেন হোম সেক্রেটারি তদন্ত করবেন। তারা আছেন কোথায়? রাজ্যে আদৌ কোনো প্রশাসন আছে? আজকে মেসির থেকে তো গিয়ে দেখলাম যুবভারতীদের বড় বড় করে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি লাগানো আছে। আদৌ কোন ধরনের খেলাধুলা আপনারা করতে চাইছেন? খেলা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, যে সাধারণ মেসির আবেগ, মেসিকে দেখতে যাওয়ার জন্য সেই আবেগকে কোটি কোটি টাকায় বেচা হয়েছে, সেই টাকা কোথায় গেছে? কার শতদ্রুর মাধ্যমে সেই টাকা কোথায় পৌঁছেছে? এর উত্তর দিতে হবে। রাজ্যের ক্রীড়া মন্ত্রী যিনি আজকে এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী, তাকে পদত্যাগ করতে হবে অরূপ বিশ্বাসকে। এবং আমরা ইডিতে স্পেসিফিক কমপ্লেন করছি। আমরা চাই এই পুরো বিষয়ের হচ্ছে স্পেসিফিক এনকোয়ারি রেসপেক্টিভ হচ্ছে এজেন্সি করুক। আপনি একজন এক্স জাজকে বসিয়ে পুরো ব্যাপারটা সেটেল করবেন, সেটা হবে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং আপনার পদত্যাগ দাবি করছি। আজকে তো এটা একটা ইলেকশন ক্যাম্পেইনের প্ল্যানিং ছিল তৃণমূল কংগ্রেসের, সেই প্ল্যানিং আজকে মাঠে মারা গেছে। সেই প্ল্যানিং আপনাদের লাটে উঠেছে। আপনারা যে সাধারণ মানুষকে হচ্ছে মেসির সাথে দেখা করাবেন বলে কোটি কোটি টাকা তুলেছেন, সেই টাকা কে তুলেছেন? সেই টাকা কোথায় গেছে? কার পকেটে পৌঁছেছে? এই সমস্ত বিষয় তদন্ত হওয়া দরকার। কারা ইনভলভ রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। এখন বলছেন যে কারা রয়েছে আমরা তদন্ত করে দেখব। কোথায় ছিলেন যখন গতকাল থেকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছিল? কেন অ্যাকশন নেননি? আপনি সরাসরি অনুষ্ঠানে নির্বাচনী লাভ পাওয়ার জন্য আজকে এই মেসির অনুষ্ঠানটাকে পুরো মেস করেছেন। আজকে ওখানে অনেক ক্রীড়াপ্রেমী মানুষ গেছিলেন, যাদেরকে সরাসরি পুলিশ আক্রমণ করেছে, মারধর করেছে, ওভার অ্যাকশন করেছে, অনেকে হাসপাতালে ভর্তি। এর দায় কার? এর দায় সরাসরি রাজ্য সরকারের। একজন বিদেশি ক্রীড়াপ্রেমীকে নিয়ে এসে যেভাবে কাণ্ড ঘটিয়ে, যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখিয়ে আজকে আমাদের রাজ্যের এবং দেশের মান সম্মানকে লাটে তুলেছেন, তার জন্য অবিলম্বে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করা উচিত। অবিলম্বে তার এগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত এবং লিগাল অ্যাকশন নেওয়া উচিত। এই শতদ্রু দত্ত সহ যারা এই ঘটনার সাথে যুক্ত, যারা এসব করেছেন, কোটি কোটি টাকা নয়ছয় করেছেন, তাদেরকে তদন্ত করে তাদেরকে কাস্টাডিতে নিতে হবে। এই সমস্ত জিনিস ধামাচাপা দেওয়া চলবে না। ফলে মেসের জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস, তার সরকার এবং রাজ্য সরকার দায়ী। এবং অবিলম্বে এই ঘটনার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর এক্ষুনি পদত্যাগ করা উচিত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।